স্বাগতম সবাইকে জ্ঞানের আলো চ্যানেলে। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একটি চমৎকার কবিতা নিয়ে। হিরণময়ী দেবী রচিত এই কবিতার নাম নতুন জীবন। কবিতাটি খুব ছোট্ট, কিন্তু এর ভাব অনেক গভীর। আমরা আজকে এই কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব খুব সহজ ভাষায়। দেখে নেওয়া যাক। নতুন জীবন, হিরণময়ী দেবী। দেখো যে একবার অসীম রহস্যময় অনন্ত এ বিশ্ব। কবি এখানে আমাদের চারপাশের এক বিশাল বিশ্বটির দিকে তাকাতে বলেছেন। এই বিশ্বটা অসীম, মানে এর শেষ নেই, আর এটি রহস্যময়, মানে এর মধ্যে কত অজানা রহস্য লুকিয়ে আছে। কবি বলেছেন, একবার ভালো করে চেয়ে দেখো এই অনন্ত বিশ্বকে। দেখো সেথা কিবা গায়, কোন কথা বলে তার তোর প্রতি নব দৃশ্য। প্রতিদিন প্রকৃতিতে নতুন কিছু না কিছুই গান গায়, যেমন পাখির ডাক, বৃষ্টির শব্দ। প্রকৃতি যেন তোমার সঙ্গেই কথা বলে। প্রতিটি নতুন দিন তোমাকে নতুন কিছু বলার চেষ্টা করে। এই বিশ্বের প্রতিটি দৃশ্যই নতুন। প্রতিদিন সকালের আকাশ একরকম হয় না, ফুল একরকম ফোটে না। তাই কবি বলেছেন, দেখো প্রতিটি নতুন দৃশ্য তোমার সাথে কি কথা বলে, কি গান গায়। প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন ঝরে তারা, ফোটে নব ফুল। কিন্তু প্রতিদিন নতুন করে ফুল ফোটে। কবি এখানে প্রকৃতির এই চিরন্তন নিয়মের কথা বলেছেন। পুরনো কিছু শেষ হলে নতুন কিছু শুরু হয়। প্রতিদিন নতুন ফুল ফোটে, যেমন প্রতিদিন নতুন সম্ভাবনা আসে। আকাশের তারারা প্রতিদিন উদিত হয় এবং অস্ত চলে যায়। রবি অস্তাচলে যায়, নতুন তপন আনে, আলোক অতুল। সূর্য যখন অস্ত যায় তখন দিন শেষ হয়, কিন্তু সেটা শেষ কথা নয়। পরের দিন সকালে সেই সূর্যই আবার নতুন নামে, নতুন করে আলো নিয়ে আসে। সেই এখানে তপন মানে সূর্য। সেই আলো তুলনাহীন, অতুলনীয়। প্রতিদিনের সূর্যের আলো নতুন করে আমাদের জীবনকে সজীব করে তোলে। একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়, শত পাখি গায়। বিহঙ্গ মানে কি? পাখি। একটি পাখির গান চিরকাল ধরে চলে আসছে, মানে গানের ধারা চিরন্তন। সেই একই সুরে, সেই একই আনন্দে শত শত পাখি গান গায়। পৃথিবীর সব পাখি যেন একই মন্ত্রে উৎসর্গীকৃত। এটি বোঝায় একক থেকে বহু, ব্যক্তি থেকে সমাজ, সবাই মিলেই জীবনের গান গায়। একটি বসন্ত যায়, আবার দক্ষিণে ছুটে বসন্ত বায়। একটি বসন্ত শেষ হয়ে যায়, ফুরিয়ে যায় আনন্দ, রং, উৎসব। কিন্তু তার মানে এই নয় যে বসন্ত আর আসবে না। আবার সময় মতো দক্ষিণ দিক থেকে বাতাস বয়ে আনে নতুন বসন্তকে। কবি বলতে চান, ক্ষতি বা শেষ হয়ে যাওয়া যেন শেষ কথা নয়, তারপরেও নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। একটি তারকা খসে আকাশে, শত তারা ঢালে জ্যোতি হাসি। একটি তারকা যখন পড়ে যায়, তখন মৃত্যুবরণ করে, তখন সেটা দুঃখের বিষয়। কিন্তু তারপরেও আকাশের বাকি শত শত তারা তাদের আলো ছড়িয়ে হাসতে থাকে। কবি বোঝাতে চান, একজন চলে গেলে পৃথিবী থেমে থাকে না, বাকিরা মিলে জীবনের আলো জ্বালিয়ে রাখে। একটি জাহ্নবীর ঢেউ সাগরে মিলায়ে যায় আপনা বিনাশী।
জাহাজে মানে নাবিক বা জাহাজ। একটি জাহাজে সমুদ্র ছুটে চলে। জাহাজটি ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। বিনাশী মানে বিনাশ করে বা শেষ করে। জাহাজটি নিজেকে শেষ করে দিয়েই যেন দূরের গন্তব্যে পৌঁছায়, মানে নিজের অহংকার বা ক্ষুদ্রতাকে হারিয়েই বৃহত্তর কিছুর সঙ্গে মিলিত হওয়া যায়। হিমগিরি হতে পুনঃ তটিনী বহিয়া আনে নতুন জীবন। হিমগিরি অর্থাৎ হিমালয় পর্বত থেকে আবারও, তটিনী মানে নদী, সেই নদী বয়ে নিয়ে আসে। এই কবিতায় শিরোনামের মতো এখানে মূল বক্তব্য নতুন জীবন। হিমালয়ের বরফ গলে যে জল আসে, সেই জল যেমন নতুন জীবন সৃষ্টি করে, তেমনি প্রকৃতির প্রতিটি নিয়মে পুরনো শেষ হয়ে নতুন কিছুর আগমন ঘটে। কবি বলেছেন এইভাবেই চিরকাল নতুন জীবন আসে। বিরহের গীতখানি না হইতে অবসান, গাহেরে মিলন। বিরহ মানে বিচ্ছেদ। বিচ্ছেদের গান যখন শেষ হওয়ার আগে, তখনই সেই গানের সুর বদলে যায়, মিলনের গান গাওয়া শুরু হয়। কবি এখানে জীবনের গভীর সত্য বলেছেন। একটু আগে আমরা দেখলাম বসন্ত শেষ হয়, তারপর আবার আসে, তারা পড়ে যায়, তবু আকাশ হাসে। তেমনি কষ্ট বা বিরহ চিরস্থায়ী নয়, দুঃখের শেষেই আবার মিলনের আনন্দের শুরু হয়। জীবন এমনিতেই চলে, পুরনো শেষ, নতুন শুরু। আজকের ছোট্ট কিন্তু সুন্দর কবিতা নতুন জীবন আমরা শেষ করলাম। এই কবিতার হিরণ্ময়ী দেবী কবি প্রকৃতির চিরন্তন নিয়মকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি আমাদের শিখিয়েছেন মৃত্যুর পরেই আসে নতুন জীবন, বিচ্ছেদের পরেই আছে মিলন, শেষের পরেই আছে নতুন শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। জ্ঞানের আলোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।